হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সিম্পল লাইফস্টাইল দেবশ্রী ব্লগের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আমি দেবশ্রী। তো আজকে বেরোচ্ছি কলকাতার জন্য, আমি, তোমাদের দাদা আর বাচ্চারা। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি। এখন সাতটা না, 7:30 মতো বাজে। তো 9টায় ট্রেন, দেরি না হয়ে যায়। লাগেজ টাগেজ সব রেডি, বেশি কিছু নিয়ে নিই। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমাদের লাগেজ রেডি, কিছু না, একটা বড় টলি নিয়েছি আর একটা ছোট টলি আছে, আর খাবারের জায়গা, বাস, আর কিছু না। তো গাড়িটা এলে বেরিয়ে যাব। চলো আবার রাস্তায় কথা হবে। ওদিকে সবাই রেডি, এদিকে এই যে পাপড়ি রেডি, পাপড়ির বাবা দুজনেই রেডি। বাস ঘর বাড়ি সব মানে ছন্ন ছাড়া হয়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি, সব এসে হবে। চলো বেরোনো যাক, আবার কথা বলবো। এখন ট্রেনে উঠলাম, ট্রেন এখনো ছাড়িনি, ছেড়ে দেবে, সময় হয়ে গেছে। তো পাপড়ি ওই দিকটা বসছে, এদিকে দিদি আমার পাশে বসেছে। এই সিট পেয়েছি, দেখো সিট পেয়েছি হচ্ছে 42, 43, আর ওদিকে 45 আর 46 এই পেয়েছি। তা রাত্রিবেলা ঘুমাবো কি করে? মিডিলে পাবি, নিচের পাশ নি, মিডিল সিট পেয়েছি, মিডিলের সিট পাবি। তো এই যে ট্রেনটা ছাড়লো জাস্ট। তো যাই হোক, ভেবেছিলাম বেরিয়েই ফোন করবো, কিন্তু বেরিয়ে ফোন করতে পারিনি। ফোন করবো বলছি, বেরিয়েই ভাবছিলাম ভিডিও করবো, কিন্তু করতে পারিনি, এত দেরি হয়ে গেছে। আমি ভাবিনি টাইমের মধ্যে পৌঁছে যাবো, কিন্তু যে আমাদের মানে ওলা করতে এসেছি, যে ছেলেটি ছিল ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি টেনে দিয়েছে বলে তাড়াতাড়ি পৌঁছে গেলাম। যাই হোক, ট্রেনটা ছেড়েছে, এখন ট্রেনেই থাকি খানিকক্ষণ, বসি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমোতে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও বানাতে ভুলে গেছি। খাওয়ারে খেয়েছি, রুটি নিয়ে এসেছি, তো রুটি খেলাম, আর রুটির সঙ্গে ছিল পনির আর আলুর দম। আলুর দমটা আজকে, আর পনিরটা কালকে হবে। তো এখন একটু বসে বসে এই যে এটা একটু খাচ্ছি, আর একটু চকলেট খেয়েছিলাম। মিষ্টিটা তোমার দাদা কিনতে ভুলে গেছে, তো একটু চকলেট খেয়েছিলাম, আর এটা একটু খাচ্ছি, খেয়ে তারপর যাবো ঘুমাতে। আবার কাল সকালে কথা হবে। চলো, গুড মর্নিং সবাইকে। এখন সকালবেলা 8টা মতো বাজে। তো এখন জাস্ট উঠেছি, উঠে ওপরেই বসে আছি, বসতে পারছি না, নিচু হয়ে বসেছি। তো বাকি ঘুমোচ্ছে, তিতলি ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। পাপড়ি উঠে গেছে, বাবার সঙ্গে গেছে ব্রাশ ট্রাশ করতে। তো ঘুম থেকে উঠি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলবো। দাঁড়া, তিতলিকে দেখাই। ওই যে তিতলি ঘুমোচ্ছে এখনো। আর এই যে এদিকে উঠে গেছে তোমাদের দাদা, উঠে গেছে, আর পাপড়ি ওইখানটা ছিল, মাঝখানটা, ও উঠে গেছে। চলো, তোমাদের দাদা এসে গেছে বাথরুম থেকে। ঘুম কেমন হলো? যেখানে পড়ে সেখানেই ঘুমিয়ে যায়, ঘুমে ঘাটতি নেই। ঠিক আছে, এখন ব্রেকফাস্ট খেতে হবে তো। এখন আমাদের ট্রেনটা লেট আছে বোধহয় এখনো। হ্যাঁ, জাতিমে তাহলে চলছে, এটা লেট তো ম্যাক্সিমাম দিন লেটই হয়ে যায়। না, আমরা স্পেশাল ট্রেন। মালদা ঢুকবে এখন, তাই নাকি? হ্যাঁ, মালদা ঢুকবে। মালদা তো সকাল 8টায় ঢোকা কথা ছিল। 1.5 ঘন্টা লেট আছে মনে হচ্ছে, কথা বলছিলাম, যা শুনলাম মনে হলো 1.5 ঘন্টা লেট। 8টাতে ঢোকার টাইম, 8:16 বাজে আমাদের। কোথায় কোথায় আরেকজন কই? আরেকজন কই? মুখ দেখি। আস্তে 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 আস্তে, ওঠো ওঠো, ধরে ধরে, ও আস্তে 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 ওঠো। ওই যে আরেকজন। কুকুমনি ঘুম হলো? ও সারাদিন ঘুমাবো বলেছে। না, সারাদিন নিজে বলেছে, আমি তো ডেকেছিলাম, ও বললো অনেক বড় আর যখন বেরোবো তখন ও বলছে অন্য কিছু কাজ করার পাচ্ছে না, ওর নেটও কাজ করছে না, মোবাইল কাজ করছে না ওর, ওই জন্য ঘুমোবে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো। সবাইকে একটু গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। ঘুম কেমন হলো? ঘুম কেমন হলো? ঘুম কেমন হয়েছে? ভালো হয়নি ঘুম? ঘুম পাইনি। রাত্রে 2টার সময় ঘুমিয়েছি। 2টোয় ঘুমালি? হ্যাঁ। তাই এই 10টার থেকে 2টো পর্যন্ত কি করছিলিস?
ঘুম পাচ্ছিল না। আহারে ঠিক আছে। আরে বাবা আম গাছ। এখন বসে আছি, সকালের খাবার এখনো তো খাইনি, খেতে ইচ্ছা করছে না। এখানে না মালদা থেকে বোন পাউরুটি কিনেছিলাম, তো একবার খেয়েছিলাম আগে, চিনি দেওয়া বোন পাউরুটি গুলো, যারা মালদা থাকো জানবে। তো দাও আছে না, ওই বোন পাউরুটি খেয়েছিলাম। আর আপেল আনা হয়েছে, ওটাও এখনো খাইনি। এছাড়া ওই এটা ওটা চকলেট বিস্কুট এই ধরনের বোন পাউরুটি গুলো, তো এইটা কিনেছিলাম, এটা খেলাম আর কি সবাই। আর একটা রয়েও গেছে, আর বসে আছি, একটু পরে খাবো। ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট আছে। এখন কটা বাজে মোটামুটি? 11টা মতো বাজে। তো একটু পরে ব্রেকফাস্টটা করবো। আর এই যে তিতলি বসে আছে, এই যে পাপড়ি, ও বোর হয়ে যাচ্ছে পাপড়ি। আর তোমাদের দাদা এই যে বসে আছে। চলো আবার পরে কথা বলবো। 2.5 ঘন্টা 3 ঘন্টা লেট। হ্যাঁ 2.5-3 ঘন্টা লেট আছে, দেরি আছে। 11টা বাজে। 8টায় গাড়ি ঢোকার কথা ছিল মালদায়, কিন্তু মালদাতেই ঢুকলো 10টা নাগাদ। যাই হোক, লেট আছে। প্লেট ধরি দাও একটা করে। এটা লঙ্কা আছে নাকি? এটা আমার। এখন খাওয়া দাওয়া হচ্ছে, পনির আর হচ্ছে রুটি। ওইটাই দাও। দেখিস পড়বে। এই যে আমাদের খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে, প্লেটটা দেখাও। এখন আমরা খাচ্ছি হচ্ছে পনির আর হচ্ছে রুটি। বাবা রুটি কই গেল? বাবা ডাব্বাটা নিয়ে বসছো। বেবি আছে এর মধ্যে অনেক। পড়েই যাবে, পড়বে আমার খাবার। দোকানে বিক্রি হয় দোকান। এখন নামবো, রেডি হয়ে গেছি, এখন দাঁড়িয়ে আছি, জাস্ট ব্যান্ডেলে নামছি, ব্যান্ডেলে নেবে তারপরে যাব বাড়ি। আর এই যে আমাদের দাদা, এই যে তিতলি, এই যে আমাদের পাপড়ি। তো চলো নামি আগে, অলরেডি 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট আছে, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। এখন লোকাল ট্রেনে উঠলাম, তো 2টো ট্রেন চেঞ্জ করে যেতে হবে হচ্ছে বাড়ি। দেখো এখানে একটা খরগোশ দেখছিলাম, একজন ভদ্রলোক নিয়ে যাচ্ছিল, আমি আবার একটু ওকে ক্যামেরায় ক্যাচ করলাম। কি সুন্দর দেখতে, খুব মাসুম। তো যাই হোক, এখন যাব হচ্ছে, 2টো ট্রেন চেঞ্জ করে যেতে হবে, কারণ আমি নেমেছি ব্যান্ডেলে। হ্যাঁ, কলকাতা স্টেশনে গাড়িটা দাঁড়াচ্ছিল, কিন্তু আমার মার বাড়ি যেহেতু মানে সামনাগড়ে, ব্যারাকপুর সামনাগড়, তো সেই জন্য আমি নামলাম হচ্ছে ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে যাব হচ্ছে নৈহাটির থেকে ট্রেন নিয়ে তারপরে যাব হচ্ছে তোমার আমার বাড়ি সামনাগড় আর কি। তো যাই হোক, এখন বসে আছি লোকাল ট্রেনে সাধারণত ওরা ওঠে না, তো খুব একটু মানে ভয় পায় আর কি। তো যাই হোক, এখন একটু তোমাদের দাদাকে দেখালাম, ওই যে দূরে দাঁড়িয়ে আছে। চলো ট্রেন থেকে নেমে ট্রেন নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বহুদিন পরে টোটোয় উঠলাম, এর মাথায় দাদা বসেছে জিনিসপত্র নিয়ে, আর বাড়ির জন্য একটু কেক নিয়েছি, আর একটু লাড্ডুর প্যাকেট নিয়েছি, তো লাড্ডুটা এর মধ্যে আছে। এই যে, আর এই যে পাপড়ি আমার এদিকটা, এই দিকটা তিতলি। চলো, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, যাওয়া যাক, বাড়ি ফেরা যাক। চলো বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কালকের একটা নতুন ব্লগে। যাতে এখন রেগুলার তোমরা ব্লগ